স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপি দুধ কচু পাতার শাক। এই রেসিপিটা অনেক মজার খেতে। যদিও আমরা কম বেশি শাক সবাই পছন্দ করি, অনেক ধরনের শাক আমরা খেয়ে থাকি, কিন্তু দুধ কচু পাতার শাকটা একটু বেশিই মজার। আমার অনেক পছন্দের একটা রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলুন শেয়ার করি কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। এর জন্য আমি শুরুতেই চলে আসলাম কচু পাতা তুলতে। এটাকে আমাদের গ্রামের ভাষায় দুধ কচু গাছ বলে। তো এটাকে অন্য কোনো এলাকায় অন্য কোনো নামেও চিনতে পারে। যাই হোক, আমি কচু পাতা তুলতে চলে আসলাম। কচু পাতা তুলে নিয়ে বাড়ি চলে আসলাম। এবার আমি এইগুলোকে কেটে নিব। যদিও এগুলো বেশি ছোট ছোট করে কাটার কোনো দরকার নেই, কারণ এই শাকটা অন্যান্য শাকের তুলনায় একটু বেশি নরম হয়, অল্প সময়েই রান্না হয়ে যায়। তো আমি এবার ধুয়ে নিব শাকগুলো। এবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, এখানে শাকগুলো দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে কিছু সময় রেখে দেব শাকগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, যদিও এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। দুধ কচু গাছগুলো অন্যান্য কচু গাছের থেকে একটু মোটা হয়, পাতাগুলো অনেক বড় বড় হয়। তো এটা আপনারা দেখে চিনতে পারবেন। শাক পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এভাবে কিছু সময় ভেজে নিব। এবার এখানে আমি তেল দিয়ে দিব, আর দিয়ে দিলাম রসুন কুচি। এবার রসুন কুচিটা কিছু সময় ভেজে নিব। ভাজা ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সবগুলো শাক রসুনের সাথে একসাথে মিক্সড করে নিব। কচু পাতার শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। তো আপনারাও এভাবে এই মজার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কচু পাতার শাকটা অন্যান্য শাকের তুলনায় অনেক মজার। তো এই মজার রেসিপিটা খেতে কিন্তু ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।